কি ঘটছে ভারতের অর্থনীতিতে? সবার চোখ এখন রুপির দিকে, কারণ রুপি ইতিহাসের সবচেয়ে কম দামে পৌঁছেছে। রুপির দাম কি আরো কমবে? কেন এই অবিশ্বাস্য পতন? এই পতন শুরু হয়েছে এক অদৃশ্য চক্র থেকে। একে একে সব কারণগুলোই জানব। সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি ভারতের অর্থনীতির মন্দার সূচনা? ভারতীয় রুপি আবার ইতিহাসের সবচেয়ে নিচে নেমে গেছে, আর এর পেছনে দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, ভারতীয় রুপির দাম গত 7টি লেনদেন সেশনে অবিরত কমেছে। এর ফলে বৃহস্পতিবার প্রতি ডলারের দাম 85.2425 রুপি হয়েছে, যা রুপির ইতিহাসের সর্বনিম্ন। অক্টোবর মাসের শুরু থেকে রুপির দাম 1.74% কমেছে। এখনো পর্যন্ত এই প্রান্তিকে রুপি সবচেয়ে খারাপ পারফরমেন্স দেখাচ্ছে। দ্বিতীয়ত, ভারতের বাণিজ্য ঘাটতি এবং বিদেশি বিনিয়োগের দেশ থেকে প্রত্যাহারের কারণে রুপির দাম কমছে। চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ভারতের বাণিজ্য ঘাটতি গত বছরের তুলনায় 18.4% বেড়েছে। সেই সঙ্গে বিদেশি বিনিয়োগের পরিমাণ কমে $10.3 বিলিয়ন পৌঁছেছে, যা আগের প্রান্তিকে ছিল $20 বিলিয়ন। ভারতীয় অর্থনীতিবিদরা বলছেন, এই পরিস্থিতির কারণে ভারতে লেনদেন ভারসাম্যে ঘাটতি সৃষ্টি হয়েছে। আর যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতি ডলারের দাম 86 রুপি পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়া ডলারের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার পর তার নীতির কারণে ডলারের শক্তি বেড়েছে, আর এটি রুপির দুর্বলতাকে আরো ত্বরান্বিত করেছে। বিশ্ববাজারে ভারতীয় রুপির খারাপ অবস্থা থেকে বেরোতে পারছে না। গত 7টি সেশন ধরে রুপি এক টানা পতন অব্যাহত রেখেছে, আর এই অবস্থা আরো খারাপ হয়েছে যখন জানানো হয়েছে ডলারের শক্তি বাড়ছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক বারবার বাজারে হস্তক্ষেপ করছে, কিন্তু কোনো রুপির পতন ঠেকানো যাচ্ছে না। কিন্তু কেন রুপির পতন ঠেকানো যাচ্ছে না? ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী ডলারের শক্তি আরো বাড়তে শুরু করেছে, আর এই শক্তি ভারতীয় রুপির উপর চাপ সৃষ্টি করছে। তবে ট্রাম্পের নীতিগুলোর জন্য বৈশ্বিক বাজারে আরো চরম পরিস্থিতি তৈরি হতে পারে, বিশেষত মার্কিন ডলার এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রেক্ষাপটে। ডলারের শক্তি ভারতীয় রুপিকে আরো নিম্নমুখী করবে। একদিকে ডলার, আরেকদিকে ভারতের দুর্বল মুদ্রা। এই দুইয়ের মধ্যে আসন্ন টানাপোড়েন ভারতের নাগরিকদের জন্য কি বিরাট পরিবর্তন আনবে?